খাইবার বিজয়ের পর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে অংশ নেন। তার সাহস, জ্ঞান এবং ন্যায়পরায়ণতার জন্য তিনি মুসলমানদের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিলেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন এবং গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব তার উপর অর্পণ করতেন। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। তাদের সংসার ছিল অত্যন্ত সরল কিন্তু বরকতময়। এই পরিবার থেকেই জন্ম নেন নবীজির দুই প্রিয় নাতি, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু শুধু একজন সাহসী যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও ন্যায়পরায়ণ। মানুষ কোনো কঠিন সমস্যা বা বিচার নিয়ে তার কাছে এলে তিনি খুব সুন্দরভাবে ন্যায় বিচার করতেন। এজন্য অনেক সাহাবী বলতেন, আলী জ্ঞানের দরজা। পরবর্তীতে মুসলমানদের চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন আলী রাদিয়াল্লাহু আনহু। তার শাসনকালে তিনি সবসময় ন্যায়, সত্য এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করেন। যদিও সেই সময় মুসলিম সমাজে কিছু কঠিন পরিস্থিতি ও মতভেদ দেখা দেয়, তবুও তিনি ধৈর্য ও ন্যায়ের পথ থেকে সরে যাননি। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু